হ্যালো, আসসালামু আলাইকুম। সাকিবিয়ান ভাইরা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকের যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি, আমরা জানি যে ঈদ আসতে খুব একটা বেশি দেরি নেই। আর সবগুলো যে সমস্ত মুভিগুলো রিলিজ হবে এই ঈদে, সেগুলোর কিন্তু অনেকগুলো কাজ শুরু হয়ে গেছে। বনলতা এক্সপ্রেসের কিন্তু আপনার টিজার চলে এসছে, পোস্টার রিলিজ হয়েছে। আর আর তারপর হচ্ছে কালকে কিন্তু রায়হান রাফির যে হচ্ছে প্রেশার কুকার সেটা নিয়েও আসছে। সেটাও আমি একটু আগে দেখছিলাম। সেটা নিয়ে আমি পরে হয়তো কনটেন্ট করব। বাট আমি যেহেতু রেগুলার হচ্ছে আপনাদের জন্য, বিশেষ করে আপনারা যারা সাকিবিয়ান আছেন তাদের জন্য আমি হচ্ছে সাকিব খানের কন্টেন্ট গুলো তৈরি করে থাকি। সো আজকে আহ, আপনাদেরকে যে আপডেটটা দিব যে ঈদের আমরা জানি বাংলাদেশে খুব একটা বেশি হল নেই মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে। তো সেই জায়গায় মোস্ট অফ দ্য টাইম আপনার অলমোস্ট 85% তো আপনার চলে যায় সাকিব খানের সিনেমার দখলে। তো এবারে কি প্রত্যাশা? এবারে তো অনেকগুলো মুভি আসছে, তো সেই একই জিনিস আমরা দেখতে যাচ্ছি হয়তোবা। একটু আগে আমরা যেটা জানলাম, এটা এখনো অফিসিয়াল না, বাট আনঅফিসিয়ালি আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো আজকে থেকে সম্ভাব্য, আজকে থেকে হল বুকিং হতে যাচ্ছে। সো সিঙ্গেল মাল্টিপ্লেক্স মিলে কতগুলো পাচ্ছে সেটা আমরা নিশ্চয়ই খুব শীঘ্র জানতে পারবো, এবং যেগুলো আমরা জানতে পাবো সেগুলো নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আজকে থেকে যে যদি এটা হয়ে যায়, তো এখন হচ্ছে বুকিং মানি, এখন প্রযোজক যা চাইবে নিশ্চয়ই টেবিল মানি হিসেবে, বুকিং মানি হিসেবে যা চাইবেন কেউ না করবে না, কারণ সাকিব খানের মুভি দিতে হবে। আমি আজকে দেখছিলাম যে টাঙ্গাইলের একটা সিনেমা হল ৮ বছর পরে আবারও হচ্ছে চালু হয়েছে। সেটা মাসিক ভাড়া হিসেবে তারা রেন্টাল নিয়েছে হল কর্তৃপক্ষ থেকে। এবং সাকিব খানের এবং ডিপজলের চাচ্চু সিনেমা হল যেটা আছে সেটা মেবি কস্তুরী, আমি যদি ভুল না করে থাকি। তো সেই কস্তুরী সিনেমা হল কিন্তু হচ্ছে চাচ্চু সিনেমা দিয়ে এখন হচ্ছে ট্রায়াল চলছে। কারণ তাদের প্রত্যাশা, তারা আশা করছে শাকিব খানের এইবারে যে প্রিন্স ওয়ান্স আপন টাইম ইন ঢাকা, এটা দিয়ে তারা আবার হচ্ছে তাদের যাত্রা শুরু করবে। সো দেখেন ক্রেজটা কিন্তু কি কাজ কাজ করছে কিভাবে। সো আমরা প্রত্যাশা করতেই পারি এবারে বেশিরভাগ সিনেমা হলের স্ক্রিনগুলোতে শাকিব খানের প্রিন্স সিনেমাতে যাবে, পাশাপাশি অন্যান্য যে মুভিসগুলো আসতে যাচ্ছে সেগুলো আমরা আশা করি আহ, সেই অনুযায়ী সংখ্যক আপনার স্ক্রিন পাবে। বিশেষ করে মাল্টিপ্লেক্সে তো আমরা জানি কিরকম হয়। গত বছর যেটা ঘটনা ঘটেছে এটা নিশ্চয়ই কেউ ভুলবেন না, অন্তত আমার কাছেও ভুলবার মতো নয়। কারণ হচ্ছে আহ, প্রথমে ভালো একটা ক্রেজ কাজ করেছিল তাণ্ডবের। একটা সময় পরে গিয়ে যখন লিকড হলো, তখন থেকে কিন্তু তাণ্ডবের আপনার স্ক্রিন সংখ্যা কমতে যাচ্ছিল, বিশেষ করে মাল্টিপ্লেক্সে, সিনেপ্লেক্সগুলোতে। সেই জায়গায় উৎসবের আমরা অনেক ভালো একটা হচ্ছে দৌড় দেখেছি, কিন্তু সেটা নিশ্চয়ই আমরা মাথায় রেখেছি, তাই না? এবার প্রত্যাশা করবো সাকিবেন ভাই বোনেরা, আপনারা অবশ্যই সেটা চেষ্টা করবেন কোনোভাবে যেন এটা লিক না হয়। ভাই দেখুন, লিকড হলে কিন্তু সবার ক্ষেত্রেই কিন্তু এটা ক্ষতি। এই যে কতগুলো হল আবার নতুন করে তারা রিনোভেট করছে, তারা স্ক্রিন এবং অন্যান্য সবকিছু মিলে আবার তারা শুরু করার চেষ্টা করছে। কেন ভাই? সেটা হচ্ছে আপনাদেরকে এন্টারটেইন করার জন্য। সো এন্টারটেইন করতে গেলে আপনার আমার জন্য অনেক কিছু কিন্তু তাদের ইনভেস্ট করতে হচ্ছে। তো সেই ইনভেস্টটা উঠাবে তখন যখন আপনি হলে গিয়ে সিনেমা দেখবো। সো হলে গিয়ে সিনেমা দেখতে হলে অবশ্যই কি করতে হবে, যে আপনার নিকটস্থ যে হল আছে সেটা সিঙ্গেল স্ক্রিন হোক, মাল্টিপ্লেক্স হোক। কারণ বাংলাদেশে অ্যাকচুয়ালি মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্স তো খুব একটা বেশি নেই, তাই না? বড় বড় শহরগুলোতে আছে, মফস্বল শহরগুলো যেগুলো আছে, উপজেলাগুলো আছে, সেখানে তো আসলে সিঙ্গেল স্ক্রিন কোনো রকম কষ্ট করে, এই গরম এবার কিন্তু একটু গরমের সম্ভাবনা আছে, এবং অনেকগুলো গরম পড়ছে আমরা দেখতে পাচ্ছি। মানুষের সিজনের চেঞ্জ হওয়ার কারণে অনেক কিন্তু অসুস্থ হচ্ছে। তো সেই জায়গা থেকে আপনারা, আমি জানি আমি দেখেছি সাকিবিয়ানরা কিন্তু এগুলো ভয় করে না। আরে খালি গায়ে হয়ে, উদম গায়ে হয়ে হচ্ছে নাচানাচি করবে, তাই না? কি বলেন আপনারা? তো সেই জায়গায় আপনারা যেভাবেই হোক সেটা হলে গিয়ে দেখার চেষ্টা করবেন। সো আজকে যেহেতু আমরা জানতে পেলাম যে আপনার কি হল বুকিং চলছে, তো সেটা প্রত্যাশিতভাবে বেশি সংখ্যক পাক। পাশাপাশি আমি প্রত্যাশা করব এটাও, যে অন্যান্য যে সিনেমাগুলো আসছে, যারা এটাতে লগ্নি করেছেন তাদেরও কিছু তো অবশ্যই ছাড় দেওয়া উচিত। তারাও যেন তাদের মতো করে হল পায়, স্ক্রিন পায়। সেটা আগে পরে হোক, যেভাবে হোক ভাই, কাউকে নিরাশ করা উচিত না। কারণ দিন শেষে এটা আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি তখনই বাঁচবে যখন সবাই আসবে। তবে দিন শেষে এটাও মাথায় রাখতে হবে, সাকিব খানের যেখানে আগমন সেখানে অন্যদের পাত্তা পাওয়াটা একটু টাফ হয়ে যায়। কারণ ওনার নাম দিয়েই কিন্তু অনেক কিছু হয়ে যায়। তো আমরা প্রত্যাশা করব প্রিন্সের পাশাপাশি অন্যান্য যে সিনেমাগুলো আসছে প্রত্যেকগুলোর নাম নেওয়ার সম্ভব না মুখে। তো সেই জায়গায় তারা ভালো করুক,
এবারের ঈদের ছবিগুলো ব্যবসা সফল হোক। যেহেতু যেহেতু ৮-১০ দিনের একটা ছুটি আছে, আমি জানি, আমি বিশ্বাস করি এবারে ঈদের সকল ছবি ব্যবসা সফল হবে। এবং এই জায়গায় একটু চোখ কান একটু খোলা রাখতে হবে, যাতে করে কোনোভাবে পাইরেসি না হয়, পাইরেটেড কপি না হয়। ভাই একটা সময় পরে গিয়ে দেখেন, বাট মুভি দেখার যে আনন্দ, যে মজা, সেটা কিন্তু বড় স্ক্রিনে দেখে পাবেন। আমি এখন হয়তোবা যেভাবে কথা বলছি, আপনি আমাকে যেভাবে দেখছেন সেটা মোবাইল স্ক্রিনে দেখছেন, বা কেউ টেলিভিশন দেখছেন, বা কেউ ল্যাপটপে বা কম্পিউটারে দেখছেন, সেটা ভিন্ন কথা ভাই। আর সাকিব খানের ছবি দেখতে হলে তো, বা সিনেমা দেখতে হলে আপনাকে অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখতে হবে। আপনাদের সকলের জন্য দোয়া রইলো। আপনারা আমার জন্য দোয়া করবেন। পরবর্তী কন্টেন্ট দেখার জন্য আমন্ত্রণ রইলো। পাশাপাশি চ্যানেলটাকে ভাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনাদের জন্যই কিন্তু এই যে অফিসে বসে অফিস শুরু করার আগেই কন্টেন্টটা রেডি করি, যেন করে কাজে কোনো হ্যাম্পার না হয়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।